হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালোই আছো। আজকে তোমাদের লোকনাথ জিএস সেন্টারে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা পুষ্টি ও জনস্বাস্থ্য থেকে 30টা প্রশ্নের আলোচনা করব। এর আগে আমরা প্রায় 300টার মতন প্রশ্নের আলোচনা করেছিলাম। আর সেই 300টি প্রশ্ন কিন্তু খুবই ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নাও, কারণ পুষ্টি ও জনস্বাস্থ্য চ্যাপ্টার থেকে যেসব প্রশ্ন আসবে সেসব প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টার থেকে পড়ানোর বাইরে কোনো কোশ্চেনই আসবে না। তাহলে আজকের প্রথম প্রশ্ন হচ্ছে যে ডিমে কোন ভিটামিন থাকে? ডিমে কোন ভিটামিন থাকে না? তাহলে ডিমে ভিটামিন সি কিন্তু থাকে না। নেক্সট কোশ্চেন হচ্ছে গোইটার রোগ হয় কোন খনিজ পদার্থের অভাবে? তাহলে গোইটার রোগ হয় আয়োডিনের অভাবে। নেক্সট কোশ্চেন হচ্ছে মাতৃদুগ্ধে কত শতাংশ শর্করা থাকে? তাহলে মাতৃদুগ্ধে প্রায় 6.8 শতাংশ শর্করা থাকে। নেক্সট কোশ্চেন হচ্ছে কোন ভিটামিন অল্পে নষ্ট হয়? তাহলে অ্যান্সার হয়ে যাবে ভিটামিন সি। নেক্সট কোশ্চেন হচ্ছে উত্তপ্ত করলে কোন ভিটামিন নষ্ট হয়ে যায়? তাহলে উত্তপ্ত করলে ভিটামিন সি নষ্ট হয়ে যায়। নেক্সট কোশ্চেন হচ্ছে ইইজি কার হয় না? তাহলে ইইজি মস্তিষ্কে টিউমারের অস্তিত্ব নির্ণয়ের জন্য এখানে হবে ইইজি টেস্ট। ইইজি হলো এক ধরনের টেস্ট যা মস্তিষ্কের মধ্যে যদি টিউমার হয়ে থাকে তা পরীক্ষা করার জন্য কিন্তু ইইজি টেস্ট কিন্তু করা হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে ইসিজি করা হয় কেন? ইসিজির পুরো নাম হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফি। এটা করা হয় হৃৎপিণ্ডে রক্ত চলাচলে কোনো বাধা আছে কিনা তা সম্পর্কে জানতে কিন্তু ইসিজি করা হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে টাইফয়েড নির্ণয় করার জন্য কি পরীক্ষা করা হয়? তাহলে টাইফয়েড পরীক্ষা করার জন্য ওয়াইডাল টেস্ট করা হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে এ গ্রুপের রক্তের পক্ষে কোন গ্রুপের রক্ত অনুপযোগী? তাহলে এ গ্রুপের রক্তের পক্ষে এবি গ্রুপের রক্ত অনুপযোগী। নেক্সট কোশ্চেন হচ্ছে রক্তাল্পতা রোগের কারণ কি? রক্তাল্পতা রোগের কারণ হচ্ছে রক্তে হিমোগ্লোবিনের অপ্রাচুর্যতা। নেক্সট কোশ্চেন হচ্ছে জিভের জায়গায় কোন স্বাদকোরক থাকে? তাহলে জিভের জায়গায় মিষ্ট স্বাদকোরক থাকে। নেক্সট কোশ্চেন হচ্ছে কোন ভিটামিন বৃষ্টির জলে উপস্থিত থাকে? তাহলে বৃষ্টির জলে কিন্তু ভিটামিন বি পাওয়া যায়। নেক্সট কোশ্চেন হচ্ছে নিউমোনিয়া রোগ দেহের কোথায় দেখা যায়? তাহলে নিউমোনিয়া রোগ দেখা যায় ফুসফুসে। নেক্সট কোশ্চেন হচ্ছে ডিপথেরিয়া রোগ দেহের কোথায় দেখা যায়? তাহলে ডিপথেরিয়া রোগ দেখা যায় গলায়। আর এর জন্য কি টিকা দেওয়া হয়? বিসিজি টিকা দেওয়া হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? তাহলে রাতকানা রোগ ভিটামিন এ এর অভাবে হয়ে থাকে। নেক্সট কোশ্চেন হচ্ছে ব্রঙ্কাইটিস মানবদেহের কোন অংশকে আক্রান্ত করে? তাহলে ব্রঙ্কাইটিস শ্বাসনালীকে আক্রান্ত করে। নেক্সট কোশ্চেন হচ্ছে ভিটামিন এ এর মূল উৎস কি? তাহলে ভিটামিন এ এর মূল উৎস হচ্ছে কেরোটিন। কেরোটিন কোন কোন কিসে পাওয়া যাবে? যেমন গাজরে পাওয়া যাবে, তারপরে পেঁপেতে পাওয়া যাবে, তারপরে পাকা আমে কেরোটিন পাওয়া যাবে। নেক্সট কোশ্চেন হচ্ছে কেরোটিন কিসে থাকে? তাহলে কেরোটিন কিসে থাকে? সবুজ শাকসবজিতে থাকে, ধনে পাতাতে থাকে, বাঁধাকপিতে থাকে, লেটুস শাকে থাকে, গাজরে থাকে। প্রধানত গাজরে থাকে, পাকা পেঁপেতে থাকে, আর একটা হচ্ছে পাকা আমে থাকে। নেক্সট কোশ্চেন হচ্ছে খাদ্যে কিসের ঘাটতির ফলে মেরামাস রোগ হয়? তাহলে মেরামাস রোগ হওয়ার কারণ হচ্ছে খাদ্যে যদি প্রোটিন ও ক্যালোরি উভয়ের ঘাটতি থাকে তাহলে কিন্তু মেরামাস রোগ হয়ে থাকে। নেক্সট কোশ্চেন হচ্ছে সাধারণত কত বছর বয়সের শিশুদের মধ্যে মেরামাস রোগ হয়ে থাকে? তাহলে সাধারণত 6 থেকে 1 বছর বয়সের শিশুদের কিন্তু মেরামাস রোগ হয়ে থাকে। তাহলে আজকে আমি প্রায় 30টার মতন প্রশ্ন আজকে তাহলে আমি তোমাদের 30টা না 20টা প্রশ্নের আলোচনা করলাম।
আর এই 20টা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। পুষ্টি ও জনস্বাস্থ্য থেকে যেসব প্রশ্ন আসবে, আমি যে 350টা প্রশ্ন পড়াবো সেই 350টা প্রশ্নের কিন্তু বাইরে কোশ্চিন আসবে না, এর মধ্যে থেকে আসতে হবে, 100% আসবে। এবার তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আগের ভিডিওগুলো কিন্তু দেখে নাও। আর আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে অবশ্যই লাইক করো।